এনআরএস হাসপাতালে জরুরি বিভাগে রাখা ওষুধ স্যালাইনের ভাঁড়ারে টান পড়েছে। প্যারাসিটামল সাধারণ স্যালাইনও অমিল, যার ফলে আশঙ্কিত চিকিৎসকরা। আর আজই চিকিৎসকদের একাংশ অভিযোগ জমা দিয়েছেন অধ্যক্ষের কাছে। সরাসরি চলে যাব ঝিলম করঞ্জাই, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ছিলাম, কেন এই সমস্যা, কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? একদমই যেটা জানা যাচ্ছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক পেছনে দেখতে পাচ্ছি আমার সহকর্মী অভিজিৎ দত্ত দেখাচ্ছে এমার্জেন্সি। এই এমার্জেন্সিতে বেশ কিছু ওষুধ অমিল হচ্ছে নিয়মিত। কি ওষুধ? যার মধ্যে প্যারাসিটামল থাকছে, প্যারাসিটামল ইনফিউশন থাকছে, নর্মাল স্যালাইন থাকছে, রিঙ্গার্স ল্যাকটেড স্যালাইন থাকছে এবং ডেক্সট্রোজ স্যালাইন বলছে। এই ওষুধগুলো এমার্জেন্সিতে নিয়মিত দরকার হয়। যে কোনো জরুরি ভিত্তিতে রোগী এলে এবং যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বা অন্যান্য সমস্যা রয়েছে এগুলো রাখে, এবং সেক্ষেত্রে ব্যথা, যন্ত্রণা, ট্রমা সব কিছুতে এগুলো লাগে এবং এটা নিয়মিত অমিল হচ্ছে। চিকিৎসকদের অভিযোগ যে তারা এই ঝুঁকির মধ্যে পড়ছেন, কারণ রোগীর পরিজনরা ক্ষোভ প্রকাশ করছেন তাদেরকে বাইরে থেকে কিনে আনতে হচ্ছে বলে। এবং এরই মধ্যে কর্তৃপক্ষের বক্তব্য যে তারা এই বিষয়টা এসেছে তাদের নজরে, তারা স্বীকারও করে নিয়েছেন তাদের বক্তব্য। স্বাস্থ্য দপ্তর থেকে আচমকা দুটো সংস্থা যারা এই বিষয়গুলো, এই ওষুধগুলো সরবরাহ করতো, তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে, যেমন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এবং ইম্প্যাক্ট ফার্মা। এবং তারপরে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা নিয়মিত লোকাল পারচেজ করছেন কোটেশন করে, তবে যেহেতু চাহিদা অনেক বেশি তাই যোগান কম পড়ে যাওয়ায় মাঝে মাঝে এই অমিল হওয়ার ঘটনা ঘটছে। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন এবং একই সঙ্গে তারা বলছেন তারা অপেক্ষা করছেন স্বাস্থ্য দপ্তর কখন নিয়মিত এই সরবরাহ করার সংস্থা ফিক্স করে দেবেন। ঝিলম, তুমি সঙ্গে থাকো। আজই চিকিৎসকদের একাংশ অভিযোগ জমা দিয়েছেন অধ্যক্ষের কাছে। ইতিমধ্যেই গতকাল রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই নিয়ে সরব হয়েছিল রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। চিকিৎসকরা কি বলছেন শোনাবো। প্রিন্সিপালের কাছে একটা ডেপুটেশন দেব যে ওষুধপত্রের একটা অমিল রয়েছে, স্যালাইন এবং অন্যান্য যে অত্যন্ত প্রয়োজনীয় যে ওষুধগুলো নিয়ে আমাদের সমস্যা রয়েছে, অমিল এবং গুণগত মান অতটা ভালো নয়। ঠিক আছে, সেইগুলো নিয়ে আমরা প্রিন্সিপালের কাছে দেখা করব, কারণ এর এফেক্টগুলো পেশেন্টের উপর পড়ছে, যারা খুব গরিব মানুষ, গরিব পেশেন্ট, দূর দূরান্ত গ্রাম থেকে আসছে, তাদের উপরে পড়ছে। সেটা নিয়ে আমরা একটা ডেপুটেশন দিচ্ছি আমাদের অ্যাসোসিয়েশনের তরফে। দেখুন, বিভিন্ন ওষুধপত্র নিয়ে সমস্যা রয়েছে, তো এইটা নিয়ে এটা শুধু প্যারাসিটামল না, অন্যান্য ওষুধ নিয়েও সমস্যা রয়েছে এবং তার সাথে সাথে সবচেয়ে বড় কথা গুণগত মান নিয়ে আমাদের খুব প্রশ্ন রয়েছে, ইনক্লুডিং অ্যান্টিবায়োটিক্স। দেখুন, আমাদের সাপোজ প্যারাসিটামল দিয়ে হয়তো 100 মিলিগ্রাম আমরা দিলাম, 100 ml দিলাম, তাতে 1 গ্রাম রয়েছে, জ্বর কমছে না। এই জিনিসগুলো হচ্ছে এইভাবে ডকুমেন্ট করা হয়তো অসুবিধা, কিন্তু এই জিনিসগুলো হচ্ছে। এবার তো সেটা নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, বা যখন আমরা চাইছি পেলাম না, হয়তো সেই সমস্যাগুলো রয়েছে আমাদের। চিকিৎসকরা বলছেন যে প্যারাসিটামল, সাধারণ স্যালাইন, যে সমস্ত ওষুধপত্র তারা প্রত্যেকদিন প্রেসক্রাইব করেন সাধারণ মানুষের জন্য, এমার্জেন্সিতে কোনো অপারেশনের জন্য যে সমস্ত ওষুধ নিত্য ব্যবহার্য, সেই সমস্ত ওষুধের ভাঁড়ারে টান পড়েছে, যার ফলে চিকিৎসকরা যেরকম আশঙ্কিত, যারা রোগী আসছেন তাদেরকেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এনআরএস হাসপাতালের অধ্যক্ষ কি বলছেন শোনাবো। দেখুন, আমাদের চেষ্টা যেটা হচ্ছে যে এমএসবিপি এটা প্রকিউর করার চেষ্টা করছেন এবং স্টোর আমাদের খুব অ্যাক্টিভলি চেষ্টা করছে। যখনই যা অভাব হয় সেগুলো কোটেশনের থ্রু দিয়েও এখন কেনা হচ্ছে, যতক্ষণ না আমাদের সরকার থেকে আরও অল্টারনেটিভ কোনো কোম্পানি যতক্ষণ না আমাদের নির্দেশ আসে ততক্ষণ পর্যন্ত আমরা ফেয়ার প্রাইস সব থেকে প্রথম চেষ্টা করছি। সেখানে যদি না পাই আমরা ছোট ছোট কোটেশন করে কিনে নিয়ে পেশেন্টের সার্ভিসটাকে কন্টিনিউ রাখার চেষ্টা করছি। আমরা হসপিটালের কর্তৃপক্ষ হিসেবে আমরা চেষ্টা করছি যতখানি সম্ভব যত দ্রুততার সঙ্গে ওষুধগুলো আনা যায়, এবং স্টোরকেও আমরা বলে রেখেছি অ্যাক্টিভলি চেষ্টা করতে, যখনই যা ডিমান্ড আসছে সেটা ফুলফিল করার চেষ্টা করা থ্রু কোটেশন। আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই রয়েছেন আমাদের সঙ্গে। ঝিলম, অধ্যক্ষ বলছেন যে যত দ্রুত সম্ভব এই পরিস্থিতি স্বাভাবিক করা যায় সেই চেষ্টা তারা করছেন। একটি সরকারি হাসপাতাল এনআরএসে তার যখন এই অবস্থা, অন্যান্য সরকারি হাসপাতালগুলোর কি চিত্র? একদমই এরকম পরিস্থিতি কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজে নিয়মিত হচ্ছে, যেমনটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, এবং চিকিৎসকরাও এই বিষয় নিয়ে যথেষ্ট চিন্তিত। তোমাকে জানিয়ে রাখবো যে অতি সম্প্রতি মেডিকেল কলেজ কলকাতায় সেখানে
কার্ডিওলজি ডিপার্টমেন্টে একটি নির্দিষ্ট ওষুধ, সেই ওষুধটা যখন স্যালাইন আকারে দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছিল তখন দেখা যাচ্ছিল যে তার ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হচ্ছে, তখন সেই ব্যাচটা বাতিল করে নতুন ওষুধ প্রকিওর করা হয়। এরকমভাবে বাড়তি সতর্কতা বজায় রাখতে হচ্ছে কর্তৃপক্ষদের, এবং তাদেরকে যে ওষুধ সরবরাহকারী সংস্থা বাতিল করা হয়েছে, ব্ল্যাকলিস্ট করা হয়েছে, তাদেরকে বাদ দিয়ে বিপুল পরিমাণ ওষুধ আনতে হচ্ছে। ফলে তাদের এই ওষুধ যে অনিয়মিত হওয়া, অমিল হওয়া, সেটা মাঝে মধ্যেই হচ্ছে এবং চিকিৎসকদের পক্ষ থেকে বারবার প্রশাসকদের জানানো হচ্ছে। তবে প্রত্যেকেই বলছেন যে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা লোকাল পারচেজ করে একদম সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করছেন। তারা এটাও মেনে নিচ্ছেন যে এতে রোগীর পরিজনদের পাশাপাশি চিকিৎসক যারা ফ্রন্টলাইনে আছে তারাও ঝুঁকিতে পড়ছেন। তো তারা অপেক্ষা করছেন যে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যে দুটি সংস্থাকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে তা ছাড়া বাকি সংস্থাকে সরবরাহ করবে সেরকম একটি তালিকা তাদেরকে খুব শীঘ্র দেওয়া হবে, এবং তারপরে পরিস্থিতি এরকম এখন যা আছে তার থেকে আরও উন্নত হবে বলেই তারা মনে করছেন।